পল্লী গ্রাম, আপনার সন্তানকে এই হারাম কররা জাহান্নামের প্রথম আলা দরজায় যাবে, সমাজটাকে ধ্বংস করে দিল। আপনি মনে করে দেখলেন ছেলেটার নোংরামি ধরা পড়েছিল কিছুদিন আগে, জেলে পর্যন্ত গিয়েছিল, পুলিশ প্রশাসন তাকে জেলে দিয়েছিল। ওইটুকু বাচ্চা কি ঘটনা ঘটেছে ওই আজকে আমি কেন বলছি? আল্লাহর কসম আমি এই কারণে বলছি, আমি আল্লাহর কাছে দায়ী হতে পারবো না। আমি আলেম, আমি আপনাকে দাওয়াত দিয়ে গেলাম, যে কাজটা করেছেন হারাম কাজ করেছেন, আপনি মানবেন না মানবেন আপনি আল্লাহর কাছে হিসেব দিবেন। আমি আমারটা দেবো যে আল্লাহ আমি আমার চোখে খারাপ দেখেছিলাম, হারাম কাজ দেখেছি, আমি প্রতিবাদ করে এসেছি গিয়ে বাবলা বোনাই, আল্লাহ আমি তোমার কাছে ক্লিয়ার, আমি আর আল্লাহর কাছে পাপী থাকবো না। আমি ওই জন্য বলে দিলাম জলসা কমিটিকে, শোনো নারী পুরুষ এক কাছে হওয়া বড় ডেঞ্জার। ইসলামে ওই জন্য নারীদের জন্য পর্দাকে ফরজ করা হয়েছে, নারীদেরকে পর্দা ফরজ করা হয়েছে। বিনা কারণে বাজারে যেতে পাবে না, অত সহজ নয়। বিনা কারণে বাজারে ঘুরতে পাবে না, বড় কষ্ট লাগে। আপনি তো নিজের বিটির ইজ্জত বুঝলেন না। একটা অমুসলিম ভাই তাদের অনুষ্ঠানে মেলা করলে হারাম, আর তোমার মেলাটা হালাল। কোন বাপের বেটা মৌলবি বলে দিল? তাকে নিয়ে এসো, তার শ্বাস নালীটা উপড়ে দেবো। যদি হালাল বলে এখানে, তার কানটা মুচুড়ে কোরআন হাদিস খুলে দেখাবো, তার কান উপড়িয়ে দেবো। যে মৌলবি বলবে হালাল মেলা বসানো জলসায়, হারাম কাজ করবে, হারামটা কোনো বাপের বেটা মৌলবি হালাল বলতে পারবে না। আমি বুক টুকে বলে গেলাম, যদি হিম্মত থাকে সেই বাপের বেটা মৌলবিকে নিয়ে কুচিয়ামুড়া জলসায় আসবেন, কোন দ্বন্দ্ব হবে না। তাকে স্টেজে বসিয়ে সে খালি হাদিস কোরআনের দলিল দিয়ে দিবে। এটা বলে গেলাম। 22 তারিখে আসছি, 22 অক্টোবর। যদি তাও না হয় 20 তারিখে আসুন কার্তিকের পাড়ায়, শেখ পাড়ার কাছে নিয়ে আসুন সেই বাপের বেটা মৌলবিকে। আপনি হারাম কাজ করবেন হালাল মনে করে, আপনার জানা নেই কিয়ামত আপনার দোরগোড়ায় পৌঁছে গেছে। আপনি কি ভাবছেন এই আলেমগুলোর কোনো মূল্য নেই? আপনি একটা ইমামকে এলাকার আলেম দিকে ডাকলেন যে আমরা জলসা করছি, জলসার পদ্ধতিটা কেমন হবে, সুন্নাত তরিকা কি হবে, রাসূলের আখলাকের তরিকা কি হবে, আমাদের মতো বক্তাকে দাওয়াত দিবেন, প্রয়োজন নেই। আমি আপনার দাওয়াতের ভুখা নয়, কিন্তু হারাম কাজ করবে আর আমি বলবো না এটা হতেই পারে না। আপনাকে শুনতে হবে হারামটা হারাম। নারীদিকে আমি তো রাস্তায় দেখলাম সব গ্রামে, জানি না আপনার গ্রামের মেয়ে না কোথা থেকে উড়ে এসেছে, যুবতী বিটি ছেলেগুলো রাস্তার উপরে, যুবক ছেলেরা রাস্তার উপরে। কত ডেঞ্জার জানেন? আপনি মনে করছেন জিনা করা মানে খালি শারীরিক মিলনটা, না, শারীরিক মিলনটার নাম জিনা নয়। শুধু শারীরিক মিলন সেটা একটা জিনা, হাতের জিনা, চোখের জিনা, নফসের জিনা, কানের জিনা, মুখের জিনা, অন্তরের জিনা, পায়ের জিনা। এই আলেমদিকে জিজ্ঞেস করুন জিনার কতগুলো কোয়ালিটি আছে। একটা মেয়ে রাস্তায় গেছে, তার চেহারা দেখে আমার মনে জাগলো একে জিনা করলে ভালো হতো, এর সঙ্গে মিলামিশা করলে, এটা নফসের জিনা। একটা মেয়েকে চোখের ইশারা করলাম, চোখের জিনা। একটা মেয়েকে হাত লাগিয়ে দিলাম, হাতের জিনা। কতগুলো পাপ। আপনি আপনার মেয়েকে রাস্তায় তুলে দিলেন, জলসা। আপনি বিশ্বাস করবেন না, গ্রামের নাম বলে দিচ্ছি, ডিস্ট্রিক্টটা হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট। আমি অবাক হয়েছিলাম, পশ্চিম বাংলায় একটা গ্রামও এরকম নিদর্শন নাই, একটা। পশ্চিম বাংলায় গোটা মুর্শিদাবাদ জেলায় একটা গ্রাম পাওয়া যাবে না, গোটা বর্ধমান জেলায় এরকম একটা গ্রাম পাওয়া যাবে না। ডিস্ট্রিক্টটার নাম পুরুলিয়া, চন্দনকিয়ারি, ধানবাদের কাছাকাছি। আমি জলসায় গেছি, আমার বাড়ি থেকে প্রায় 300 কিলোমিটার রাস্তা। আমি গেছি বিকেল 4টায় ঢুকেছি গ্রামে। গ্রামটার নাম হচ্ছে নডিহা। 1000-এর বেশি আলেম হাফেজ আছে ওই গ্রামে, 1000-এর বেশি আলেম হাফেজ। ওখানে স্টেজে এরকম স্টেজ নয়। আমি যেদিনে বায়ান করতে গিয়েছিলাম কমপক্ষে 15টা মুফতি, 50টা হাফেজ আর 100টার মতো আলেম আমার পেছনে বসছিল। আমার বুকটা কাঁপছিল বায়ান করতে গিয়ে।
যে মিস্টেক না হয়। এত বড় বড় আলেমরা বসে আছে, বিশ্বাস করুন আমি বিকেল 4টা থেকে রাত 2টোই শেষ করেছিলাম জলসা। রাত 2টো পর্যন্ত একটা 10 বছরের মেয়েকেও রাস্তায় দেখতে পাইনি। এটা 100% একদম স্টেজে আল্লাহর নবীর মেম্বারে বসে বলছি আমি, একটা 10 বছরের মেয়েকে দেখতে পাইনি। আর আপনি দেখুন, আপনি মেলা বসিয়ে কতগুলো মেয়েকে রাস্তায় করেছেন। একটা গ্রাম আছে পুরুলিয়া ডিস্ট্রিক্টে, টাউনের পাশে টাটারি, সেখানে জলসায় গিয়েছিলাম আমি এবং আব্দুর রহমান কাটকি, কটকের একজন বক্তা, দুজন ছিলাম। রাত 4টা পর্যন্ত জলসা হয়েছে। আমার একবারই লাস্টে ছিল 2টো থেকে 4টা। একটা মেয়ে 10 বছরের বাচ্চাকে পর্যন্ত দেখতে পাই। এই হচ্ছে তারবিয়াত। কেন তারবিয়াত? তারা আলেমদের কাছ থেকে তারবিয়াত নিয়েছে, এই আলেমদের কাছ থেকে তারা আখলাক নিয়েছে। আর আপনার ইমাম হচ্ছে, আমাদের দেশে ইমাম হচ্ছে বাপের গোলাম, ইমামকে গোলাম বানিয়ে রেখেছো। ইমামের কথা আমি কি শুনবো? ইমাম আমার কথাই চলছে, ইমামের কথা আমি কি শুনবো? মৌলবীর কথা কি শুনবো? আজকে সমাজের ধ্বংস নেমে এসছে, তার কারণ হচ্ছে আপনি নেতা সিলেক্ট করতে পারেননি। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। আল্লাহ এবং রাসূলের পরে কেউ যদি তোমাদের সত্তার হয়, সর্বপ্রথম দেখবে তার কাছে দ্বীনি ইলম আছে কিনা, তার কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে কিনা, তার কাছে হারাম হালালের বিচার আছে কিনা, তার কাছে দ্বীন আছে কিনা, তার কাছে ইমামতি করার যোগ্যতা আছে কিনা। অর্থাৎ তোমার ইমাম, তোমার আলেম, যার কাছে ইলম সেই হবে তোমার সর্বপ্রথম নেতা। তোমার ইমাম তোমার নেতা। কষ্টের বিষয়, দুঃখের বিষয়, সবাই নিয়ত করুন। আচ্ছা ইমানদারির সঙ্গে বলুন, 5 ওয়াক্তের নামাজ ফরজ না ফরজ নয়? ফরজ। আপনি বিশ্বাস করুন আমাদের সমাজে 100টার মধ্যে 90টা লোক বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? এই পাড়ায় এই মসজিদের আন্ডারে কটা ঘর আছে বাবা? 70। কটা ঘর আছে? 150টা ঘর। আমি 100টা ধরছি। 100টা ঘর থেকে একটা করে লোক ব্যক্তি নামাজ পড়লে কত হবে? 100 হবে। ইমাম সাহেব কে আছে? 5 ওয়াক্ত তুমি নামাজ পড়াও। 100টা লোক নামাজ পড়ে কটা? গোটা 30। আমি বললাম না, মানে 100টা যদি লোক হয় 30টা লোক নামাজ পড়ে, 70টা লোক বেনামাজি। কত কষ্ট! অথচ রাসূলের হাদিস আছে যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আমাদের দেশের অনেক নেমোখারাম আছে, চায়ের দোকানে, ডোমকলে বাজারে পাবেন, চায়ের দোকানে বসে ফুটানি করছে কি জানেন? নামাজ না পড়তে পারি, আমার ইমানটা সব থেকে বেশি। এরকম মাল আছে না? নাই। নামাজ না পড়তে পারি, ইমানটা তো আমারই বেশি। যাদের এই রকম সেন্স আছে, এই ভাষা যাদের মুখে আছে, তারা কান খুলে শুনলেন তারা কিরকম খারাপ অবস্থায় তারা জাহান্নামে প্রবেশ করবে। কোথায়? কোরআন। দুটো দল হবে, একটা দল জান্নাতে যাবে, একটা দল জাহান্নামের দিকে যাবে। যারা জান্নাতি হবে তারা আওয়াজ দিবে, কোরআনে আছে কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। হে জাহান্নামী ভাইয়েরা, দাঁড়াও দাঁড়াও, তোমরা বলতে আমরা ভদ্রলোক, আমরা ভালো লোক, আজকে কেন তোমরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করছো? 1 নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এটা তাদের 1 নম্বর উত্তর। আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। নামাজি ছিলাম না, আল্লাহ তাই জাহান্নামে পাঠিয়েছে। জান্নাতীরা ডাক করিয়ে জিজ্ঞেস করবে। ওই জন্য 5 ওয়াক্তের নামাজ কম্পালসারি পড়তেই হবে, যে কোনো হালতে। আমাদের দেশের লোক পড়ে না। কেন পড়ে না জানে? আমি যদি মরে যাই, আমাদের দেশের লোক মরে গেলে মিলাদ হয়, হয় না? হয় না? আপনাদের কোনো হয় না? মিলাদ হয়। যদি কোনো বাপের বেটা মৌলবি 40-এ মিলাদ আমাকে দেখিয়ে দিতে পারে হাদিস কোরআন থেকে, আমি জীবনে আর বক্তব্য দেব না সমাজের। যে মানুষ মরে গেলে
40 দিনে মিলাদ দিতে হবে। এই হাদিস একটা দেখিয়ে দাও। মিলাদ শব্দের অর্থই অনেকজন বুঝে না। মিলাদ মানে হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের বর্ণনার নাম হচ্ছে মিলাদ। তোমরা মরার সময় কলমা পড়তে এই যে এটা আগে লাগানো দরকার ছিল। কোনো কথা না বলে আস্তে আস্তে ফিট করো। আমার বন্ধুগণ, আমার ভাই শুনলেন, মিলাদ মানে হচ্ছে নবীজির জীবন আদর্শ বর্ণনা করা। এখন আপনি বলুন, একটা লোক সারা জিন্দেগি হারাম জেনে সুদ খেলো, সুদ খাওয়ার পরে লোকটা মারা গেল, একটু পানি দেন তো। সুদ খাওয়ার পরে ব্যক্তিটা মারা গেল, এই লোকের 40 দিনে মিলাদ হচ্ছে। দাওয়াত কাকে দিয়েছেন? ইয়াসিন ভাইকে। আমাকেই দিয়েছেন, আমি অন্য মৌলবীর কথা বলবো না, আমাকেই ধরে ধরে দিয়েছেন। 10,000 টাকা দিবেন, দেশি মুরগি দিয়ে ভাত দিবেন। আলহামদুলিল্লাহ। আমি এসে দোয়া করলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি চাচাকে জান্নাতুল ফিরদাউস দান করো, যত গুনাহ আছে maaf করে দাও, তার কবরের দিকে জান্নাতুল ফিরদাউসের দরজা খুলে দাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এরপর দোয়া করে যখন আমি চলে যাব দেশি মুরগি দিয়ে ভাত খেয়ে, তখন গ্রামের হাজী সাহেব আমাকে ডেকে বলছে, হুজুর একটা কথা ছিল। ফাঁকে নিয়ে গিয়ে বলছে, আপনি যাকে জান্নাতে পাঠাবেন মালটা সুদ করছে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? সুদ করছিল। এখন অনেক জনের গায়ে লাগবে যে হুজুর জিন্দেগি ভর জেনে শুনে সুদ খেয়ে মারা গেছে, তাহলে সেই ব্যক্তির জন্য দোয়া করা যাবে না? সেই ব্যক্তি জান্নাতে যাবে না? আমি বলবো না, কোরআন আর হাদিস বলবে। ইমানদারির সঙ্গে বলুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? এক কথা বলেন, কেউ আছে? কিয়ামত পর্যন্ত আসবে? আসবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। মানব সৃষ্টির শ্রেষ্ঠ হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গৌরব ভাটিয়া বলে একজন আখিলেশ যাদবের দলের একজন এমপি আছে, নেতা আছে। আমি তার বক্তব্য সেদিনে শুনলাম, কে দুনিয়া के अंदर अगर मैं किसी को महामानव मानता हूं तो वो है मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, क्योंकि उन्होंने धर्म को फैलाया किससे? अपने अखलाक से, तलवार से नहीं। नबीजी ইসলাম প্রচার করেছেন কিসের দ্বারা? তলোয়ারের দ্বারা নয়, আখলাক আর চরিত্রের, মুখের ভাষার দ্বারা, ব্যবহারের দ্বারা ইসলাম প্রচার করেছেন। এটা একজন অমুসলিম নেতা বলছেন। আর আমি বলে যাচ্ছি, পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিস খুলেন, নবীজির কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় মারা যাবেন। নবীজির চাচা মারা যাবেন, মৃত্যুর শয্যায় আছেন। এমন অবস্থায় নবীজি ছুটলেন আর চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, ওগো আমার চাচা, আমি তোমার ভাইপো মুহাম্মদ, একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। কে বললেন? নবীজি। চাচার উত্তর কি এলো? আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। কোরআন খুলে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে কোরআন পাঠালেন, জিবরিল আমিনকে পাঠালেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়াতের দপ্তরটা কার হাতে? সকলে বলুন, হিদায়াতের মালিক কে? আরো জোরে বলুন, কে? আল্লাহ। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চোখে পানি, দাড়ি মুবারক ভিজে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান দুনিয়া ছাড়লেন। এরপরে
নবীজি আল্লাহকে কি বললেন জানেন? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে তোমার কাছে ক্ষমা চাইব। নবীজি চাচার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইছেন। আচ্ছা বলুন তো, নবীদের দোয়াকে আল্লাহ কবুল করেন না করেন না? কথা বলে, নবীজিদের দোয়াকে আল্লাহ কবুল করেন। কিন্তু শুনলেন, নবীজি দোয়া করতে লাগলেন, আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার চাচাকে জান্নাতি করো। যখন দোয়া করছেন আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন। কি বলে? মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিন, তোমরা দুজন শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজিকে আল্লাহ নিষেধ করলেন তোমার চাচার জন্য দোয়া করা যাবে না, যেহেতু তোমার চাচা মুশরিক হয়ে মারা গেছে, আল্লাহ বিরোধী হয়ে, আমার রাসূল বিরোধী হয়ে মারা গেছে। নবীজির হাত নেমে গেল। আল্লাহ নিষেধ করলেন তোমার জন্য, একটা মুমিনের জন্য উচিত হবে না যে মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা যাবে, যদিও তার আত্মীয় হয়, তার জন্য দোয়া করতে পাবে না। তোমার আব্বা, তোমার বেটা জেনে শুনে হারাম জেনে জিদ করে করে সুদ খেয়ে জীবন কাটিয়েছে, হারাম জেনে মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, হারাম জেনে মদ পান অবস্থায় মারা গেছে, আর তুমি বলছো ইয়াসিনকে দিয়ে দোয়া করিয়ে জান্নাতে পাঠাবো। আল্লাহ নবীজিকে নিষেধ করলেন। এটা একটা দলিল গেল। নাম্বার 2, আমি ম্যাপে দেখছিলাম কাছে একটা নদী আছে মনে হয় পেছন দিয়ে, না আমি ম্যাপে দেখছিলাম যে একদম নদীর গায়ে এসেছি, আমি গাড়িতে ম্যাপে দেখছিলাম। এই নদীর পারে যদি কোনো বাবা দাঁড়িয়ে থাকে আর তার পাশে তার সন্তান থাকে, সেই সন্তান যদি পড়ে যায় বাবা ঝাঁপ দেবে না দেবে না? বাবা দেবে। সাঁতার না জানলেও কিন্তু ঝাঁপ দেবে। কেন? তার পিতৃ স্নেহ তাকে নিয়ে গিয়ে ঝাঁপ দেওয়াবে। তার সন্তান ঝাঁপ দিয়ে দিবে বাঁচাবার জন্য। বড় কষ্ট লাগে। পৃথিবীতে আল্লাহ তাআলা যতগুলো নবী পয়গম্বর রাসূল পাঠিয়েছেন, সব থেকে বেশি দিন যিনি তাবলীগ করেছেন, দাওয়াত দিয়েছেন, তার নাম হচ্ছে হযরতে নূহ নবী। 950 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। 950 বছর। এই নূহ নবীর কথায় মুষ্টি কত লোক ঈমান এনেছে, মুষ্টি কত লোক। তার ছেলে কিনান যখন লাস্ট অনুরোধ করলো, হে আমার কওম, হে আমার সন্তান, হে আমার পরিবার, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো, আমাকে নবী হিসাবে বিশ্বাস করো, তা না হলে আমার আল্লাহ তোমাদেরকে কঠিন আযাবে মুবতালা করে ধ্বংস করে দেবে। তার ছেলে কিনান বললে, তোমার আল্লাহ আমাদেরকে কি আযাব দেবে? বলে মুষল ধরার বৃষ্টি দিয়ে তোমাদেরকে বন্যায় ডুবিয়ে দেবে। কিনান কি চ্যালেঞ্জ ছুড়লো জানেন? তোমার আল্লাহকে বলে দাও, তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। নাউজুবিল্লাহ বলে। আল্লাহকে চ্যালেঞ্জ, কে? কিনান, নূহ নবীর সন্তান আল্লাহকে চ্যালেঞ্জ দিল, আমি এমন উঁচু জায়গায় আমরা চেপে যাব তোমার আল্লাহর পানি সেখানে পৌঁছাবে না। রওয়ায়েতে আছে, মুফাসসিরিনরা লিখছেন, ইমামরা লিখেছেন যে পৃথিবীতে আজকে তারিখ পর্যন্ত, আজকে 16 তারিখ অক্টোবরের আজকে তারিখ পর্যন্ত যতগুলো প্রলয় ঘটেছে, বন্যা হয়েছে, নূহ নবীর বন্যাটাই হচ্ছে সবথেকে উচ্চ বন্যা। মুফাসসিরিনরা লিখছেন সমুদ্রের পানিকে আল্লাহ 1250 ফুট উপরে তুলে দিয়েছিলেন, গোটা পৃথিবী ডুবে গিয়েছিল। নূহ নবী নৌকার উপরে, যারা ঈমান এনেছে তারা তার সাথে আছে। সমস্ত জীব জন্তু পশু পক্ষী আল্লাহ বললেন সব চাপিয়ে নাও তোমার নৌকায়। তারা মুষল ধরার পানি, সমুদ্রের পানি উঠে গেল 1250 ফুট উপরে। নূহ নবী নৌকায় বসে দেখতে পাচ্ছে তার কম মারা যাচ্ছে, তার সন্তান কিনান হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে। বেটা তো থাকতে পারেনি। আল্লাহকে কি বললে জানেন? লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। ওগো আল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আমার আল্লাহ উত্তর দিলেন, লা মিনাল খাসিরিন,
হাত নামিয়ে নাও যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দিনকে মানেনি, তার জন্য দোয়া করলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। নূহ নবীর চোখে পানি, হাত নেমে গেল। সন্তানের জন্য আর দোয়া করতে পাবে না যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দিনকে মানেনি। ভেবে দেখুন, আপনার ছেলে মদের ফাঁটিতে জীবন কাটিয়েছে, আপনি তাহাজ্জুদ গুজার, আর আপনি বলছেন মলবি ভাড়া করে আপনার ছেলেকে জান্নাতে পাঠাবো। আপনার ছেলে জীবন কাটিয়েছে সুদের ওপরে, জীবনটা হারাম জানার পরে সুদের ওপরে কাটিয়েছে, মুশরিক হয়ে মারা গেছে। বড় কষ্ট লাগে। দুঃখটা কোথায় জানেন? আজকে আমাদের সমাজ এমন জায়গায় পৌঁছেছে, একটা আলেমের কোনো নেতৃত্ব না চলার কারণে নাস্তিকেরও জানাজার নামাজ আমাদের সমাজে হয় না। মুসলমানের ঘরে জন্ম, পাড়ায় বাস করে বলে আমাদের এই 150 ঘরের মধ্যে আছে। আমি উদাহরণ দিচ্ছি, 150 ঘরের মধ্যে একটা ছেলে আছে, তার আব্বা নামাজি, তার মা তাহাজ্জুদ গুজার, তার পরিবারের সব ঠিক আছে, কিন্তু সেই ছেলে হচ্ছে নাস্তিক। প্রকাশ্যে বলল আমি আল্লাহ মানি না, রাসূল মানি না, আমি ধর্মটাই মানি না। এই লোক যখন মারা যাচ্ছে বলে আমাদেরই তো গ্রামের লোক, পাড়ার লোক, অসুবিধা নয়, তুমি ইমাম আছো, জানাজা পড়াতে হবে। কোন ইমাম যদি এই রকম পজিশন দেখে, তার চাকরি ছেড়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে উত্তম। কিন্তু যদি চাপের, পয়সার কারণে, পদের কারণে, মসজিদে থাকার কারণে সে যদি তার জানাজার নামাজ পড়ে, এই মৌলবীকে আল্লাহ কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা করে দেবে। কেন? জানাজার নামাজটা নামাজ নয়, নামাজের সূরাতে মাইয়াতের মাগফিরাতের কি দোয়া। দোয়া কার জন্য করা যায়? বেঈমান কাফেরের জন্য না মুমিনের জন্য? মুমিনের জন্য। কবরস্থানে দাফন মুমিনকে করা যায়, ইমানদারকে না কাফেরকে? ইমানদারকে। কবরস্থানে মাসখানেক আগে একটা ঘটনা ঘটেছে আমাদের বর্ধমান জেলায়। ঘটনাটা কি? একটা মুসলিমদের মেয়ে অমুসলিম ছেলের সাথে বিয়ে করেছিল, কারণবশত মারা গেছে তার বাড়িতে। কে? মেয়েটা। যে কোনো কারণে মারা গেছে, তারা জানে, পরিবার জানে, প্রশাসন জানে কেন মারা গেছে। যাই হোক, লাশ এসছে মায়ের বাড়িতে, তার বাপের গ্রামে লাশ চলে এসছে, তাদের পরিবারের কাছে যায়নি, তারা পালিয়ে গেছে। কি কারণে মারা গেছে জানি না। এখন প্রশ্ন রইল, গ্রামের মধ্যে দ্বন্দ্ব হলো, এর জানাজার নামাজ হবে কিনা, একে দাফন করা যাবে কিনা। পাড়ার লোক, আরে আমাদের পাড়ায় তোমাকে ইমাম রেখেছি, ইমাম সাহেবকে বললে মশলা বার করুন। আমি তো দেখলাম সে সিন্নি খোরমাল, মশলা বার করে ঠিক জানাজা পড়িয়ে দিয়েছে, দিয়ে তার দাফনও হয়ে গেছে। পরে আমাকে কয়েকজন ফোন করলে, আমি বললাম ইমামকে বলে দাও সে মারা গেছে মুশরিক হয়ে, আল্লাহ নবীজিকে নিষেধ করেছে, আর ও কোন বাপের বেটা যে তার জানাজার নামাজটা পড়ালো। কিয়ামতের দিনে এই মৌলবি পাকড়াও হবে। এবং যে মুসল্লিরা তার দাফন করেছে, যদি বলেন কি করব, তার দাফন করা যাবে না, তাকে নিয়ে গিয়ে তোমার যদি বাপের জমি থাকে জমিতে পুঁতে দাও, সারের কাজে লাগবে, শরীয়তের কোনো কাজে লাগবে না। কথাটা বুঝাতে পারলাম? সারের কাজে লাগবে, শরীয়তের কোনো কাজে লাগবে না, ইসলামের কোনো কাজে লাগবে না। ইসলামে কাজে লাগবে। সে যদি কেউ শুনে থাকতো, মৃত্যুর আগে বলেছে আমি যা করলাম ইস্তেগফার করছি, আমি কালমাটা পড়ে নিয়েছি, আমি আল্লাহ তোমার উপরে ঈমান আনলাম, তাহলে ব্যাপার দাঁড়াতো, ফতোয়া আসতো যে তখন তার জন্য কি করা যাবে। কিন্তু কেউ জানে না সে মারা গেছে সেই অবস্থায়, সেই জায়গায় মুশরিকের অবস্থায় মারা গেছে, অর্থাৎ না তার জানাজা হবে, না তার দাফন করা হবে। কবরস্থানে দাফন তাকে করা যাবে না। নদীতে ফেলি দেন, কুকুরে খেয়েলে, সাপে খেয়েলে, শিয়ালে খাক, মাঠে পুঁতে দেন, সারের কাজে লাগবে। কবরস্থানে মুমিনকে দাফন করা হয়, কবরস্থান পবিত্র জায়গা, কবরস্থানে আল্লাহ ওয়ালাকে দাফন করা হয়, যারা আমার আল্লাহর প্রতি বিশ্বাস আনে, যারা আমার রাসূলের প্রতি বিশ্বাস আনে। ওই জন্য খুব সূক্ষ্মভাবে মাথায় রাখবেন, দোয়া আপনি করুন সন্তানকে। ওই জন্য পৃথিবীতে জীবনে 3টে জিনিস সবাই বলুন, এই 3টে আমল সবাই করে যাব, জোরে বলুন ইনশাআল্লাহ। 3টে সাদকা যদি কেউ পৃথিবীতে রেখে যায়, আপনি মারা যাবেন কিন্তু কবরে শুয়ে শুয়ে কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে নাম্বার 1 কি জানেন? 1 নম্বর
যারা বাপ আছেন, যারা মা আছেন, যে সমস্ত মা বোন আমার বক্তব্য শুনছেন, যে সমস্ত এখানে ভাইরা বসেছেন, যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয়নি, যাদের বাচ্চা হয়ে গেছে, যারা বাপ আছেন তারা শুনে যান, বেঁচে থাকতে সব থেকে দামি সদকা হচ্ছে নেক সন্তান রেখে যাওয়া। একটা নেক সন্তান। আপনার তিনটে ছেলে, একজনকে মাস্টার করলেন, ডাক্তার করলেন, একজনকে হাফেজ আলেম করলেন, এবং তিনটে ছেলেকে দ্বীনি শিক্ষা দিলেন। বাপ মরে যাওয়ার পরে সে যেন বাপের জানাজাটা পড়তে পারে, বাপ মরে যাওয়ার পরে বাপের কবরটা যেন জিয়ারত করতে পারে, বাপ মরে যাওয়ার পরে বাপের জন্য যেন দান খয়রাত করে, বাপ মরে যাওয়ার পরে বাপের জন্য যেন চোখের পানিটা ফেলাতে পারে আল্লাহর কাছে। আল্লাহ, আমার আব্বা চলে গেছে, হাদিসে আছে, কোন সন্তান, নেক সন্তান, সে যদি নামাজের পাটিতে আল্লাহকে বলে, আল্লাহ আমার জন্মদাতা বাপ, তোমার নিয়ামত তুমি ফিরিয়ে নিয়েছো, কবরে কি হালতে আছে জানি না, আল্লাহ আমার আব্বার কবরকে তুমি নূরে মুনাব্বর করে দাও, জান্নাতের বাগিচা বানিয়ে দাও। রওয়ায়েতে আছে চোখের পানিটা গালে গড়ানোর আগে আমার আল্লাহ কবুল করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, বাপ মারা গেছে, ই তো নামাজ পড়ি না হারামখোর, কিছুই জানে না। সকালবেলায় মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে ফজরের পরে, হুজুর সালাম ফিরে দোয়া করে বেরুবে, হুজুর আমার বাপের কবরটা একটু জিয়ারত করবেন, চলুন তো। ওর ক্ষমতা নাই, ভাড়া করা হুজুর দিয়ে কবর জিয়ারত করবে। এর থেকে দুর্ভাগ্যবান বাপ আর কেউ নেই যে নেক সন্তান রেখে যাবে না। সবাই সন্তানকে নেক তৈরি করব, জোরে বলুন ইনশাআল্লাহ। বাবা কোরআনটা শিখে নে, বাবা সকালবেলায় কলেজে তো যাচ্ছিস, একবার কোরআনটা পড়, কলেজে তো স্কুলে তো যাচ্ছিস, একটু পড়ালেখাটা কর, আরবিটা পড়েলে, নামাজটা শিখেলে, 5 ওয়াক্তের নামাজ পড়ো। আরে মায়ের উচিত, বাবার উচিত। আপনি বাপ, নামাজ পড়েন, অনেক বাপ আছে নামাজ পড়ে কিন্তু কি করে জানেন? ভোরের বেলায় উঠে দেখে ছেলে ঘুমাচ্ছে, ছেলের বয়স 15 বছর, ছেলেকে উঠাই না। আহা, আমার ছেলের ঘুমে ডিস্টার্ব হবে, ছেলে ঘুমা, আমি নামাজটা পড়ে আসি। এর থেকে বড় দুর্ভাগ্যবান বাপ কেউ নেই। তোমার ছেলের বয়স 10 বছর হবে, আর তাকে তুলে নিয়ে যাও ফজরের নামাজের সাথে করে, ও নামাজটা পড়ে এসে এরপর একটু বই নিয়ে পড়তে বসো। ফজরের সময় ব্রেনটা খালি থাকে। আমরা মাদ্রাসায় হিফজের ছাত্রদের সবক কখন শোনা হয় জানেন? অনেক শিক্ষক আছে যারা ভালো শিক্ষক, ফজরের আগে শুনে নেয়, 3টের সময় ছাত্রকে উঠিয়ে দেয় মাদ্রাসায়, সবক ইয়াদ করো। শিক্ষক গিয়ে উজু করে বসে গেল ফজরের আগে, সবক নিয়ে এসো। কেন? ওই সময় ব্রেন খালি থাকে, যা দিবেন ব্রেনে ক্যাচ করে নিবে, যা দিবেন ব্রেন ধরে নেবে। ব্রেনটা ফজরের সময় ঘুমিয়ে ওঠে, খালি থাকে। আপনার বাচ্চাকে ফজরের সময় তুলেন, ফজরের নামাজ পড়তে চলো। আরে আপনার স্ত্রীকে তুলে দেন, আপনার মেয়েকে তুলে দেন, বাড়িতে নামাজ নিয়ে আসুন, নামাজের তারবিয়ত নিয়ে আসুন, কোরআনের তিলাওয়াত। নেক সন্তান। আপনার মরে যাওয়ার পরে আপনার বেটা নেই, আপনার মেয়ে আপনার জন্য সাদকা করবে, আপনার মেয়ে আপনার জন্য দোয়া করবে, আপনার মেয়ে আপনার জন্য দান করবে, আপনার মেয়ে আল্লাহর কাছে নামাজের পাটিতে কানবে। কেন? আপনার মেয়েকে আপনি কোরআনী শিক্ষা দিয়েছেন, দ্বীনি তালিম দিয়েছেন। আপনার সন্তানকে আপনি নেক তৈরি করুন আমলের দ্বারা, এটা 1 নম্বর সাদকা। 2 নম্বর, এই মাদ্রাসা মসজিদ তৈরি হলে দ্বীনি রাস্তায়, আল্লাহর রাস্তায় খরচ করা। কার রাস্তায় বললাম? আল্লাহর রাস্তায়। আপনার মসজিদে কাজ হচ্ছে, 1 বস্তা সিমেন্ট হুজুর আমার লেখুন, ওই জায়গায় 1 বস্তা সিমেন্ট দেবো। তুমি চলে যাবে, কিয়ামতের সকাল পর্যন্ত মসজিদ যতদিন বাকি থাকবেন, নেকি ততদিন আপনি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি 10 টাকা দিয়েছেন, 10 টাকা দান করেছেন, এই 10 টাকা আপনি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন। সাদকায়ে জারিয়া, এটা কিয়ামত পর্যন্ত আপনি নেকি পেতে থাকবেন। মাদ্রাসা তৈরি হচ্ছে, আমার 10টা ইট, আমার 1 বস্তা সিমেন্ট নিজের নামে করে যান। আপনার সন্তান করুক আর না করুন, আপনি নিজের নামে সাদকায়ে জারিয়া করুন। আপনি চলে যাবেন, কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। নাম্বার 3,
খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু, যারা ইলম হাসিল করে এবং অপরের কাছে পৌঁছে দেয়, এটা হচ্ছে সবথেকে বড় সাদকা। আজকে আমি আপনাদের সামনে বলে গেলাম মদ হারাম। আপনি আপনার প্রতিবেশী, আপনার বন্ধু, আপনার পরিবেশ, আপনার আত্মীয় স্বজন যদি তাদের মধ্যে কেউ মাতাল থাকে, তার মাথায় হাত বুলিয়ে বলুন, আমাদের এখানে ইয়াসিন ভাই এসেছিল, ইসলামী শরীয়তে মদ বাবা ছোঁয়া হারাম। সে যদি মদ ছেড়ে দেয়, শুধু সে আপনি একা নাকি পাবেন না, আমি ইয়াসিন ওই সদকাটা পাবো, আপনিও পাবেন। যে ব্যক্তি মদটা ছাড়লো, সে যদি তার বন্ধুকে বলে, ভাই আমার একজন আত্মীয় আছে, আমার চাচা হয়, আমার মামা হয়, তিনি একটা বক্তব্য শুনেছিল, এই দেখ মোবাইলটা খুলে ইয়াসিন সাহেব উনি বলেছেন মদ হারাম, ইসলামে মদ চার খাস না, সেই ছেলেটা যখন ছেড়ে দেবে, এরকম ভাবে আপনি নেকি পেতে থাকবেন। এবং বড় বড় কিতাব যে আলেমরা লিখেছেন, ইমাম বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাঈ শরীফ, এবং বড় বড় মুহাদ্দিস, বড় বড় উলামায়ে দ্বীনরা যারা কিতাব লিখেছেন, এই কিতাব যত মানুষ চর্চা করে ইলম হাসিল করবে, এরা কবরে শুয়ে শুয়ে সাদকায়ে জারিয়ার নেকি পেতে থাকবে। দোয়া করবেন। আগামী সিজনে ইনশাআল্লাহ আপনাদের কাছে একটা কিতাব আমি নিয়ে আসছি, লেখা হয়ে গেছে শয়তানের রহস্য, একটা বই লিখেছি, বইটা এখনো ছাপতে পাঠানো হয়নি, খুব তাড়াতাড়ি পাঠাবো। আপনারা দোয়া রাখবেন। কেন? এটা সাদকা হিসাবে মানুষের কাছে পৌঁছাবে, তারা শয়তানের রহস্য সে আরেকজনের কাছে পৌঁছাবে। আমি ইয়াসিন যেন নেকি পেতে থাকি, আমি মরে যাওয়ার পরেও যেন আমার নেকির রাস্তাটা জারি থাকে। এই তিনটে মারাত্মক সদকা। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, নিকৃষ্ট পাপ হচ্ছে তিনটে, তার মধ্যে একটা হচ্ছে শিরকের পাপ। আল্লাহর যে ক্ষমতা, সে ক্ষমতা পৃথিবীতে আর কারুর আছে? আল্লাহর যে ক্ষমতা, সেই ক্ষমতা আর কারুর আছে? গাছের, পাথরের, মাটির, কোন জিনিসের। যেমন উদাহরণস্বরূপ বলি, আমি ইয়াসিন এখন বেঁচে আছি না নাই? কথা বলছি যখন বেঁচে আছি। হুজুর যদি বলেন ইয়াসিন ভাই আপনি 100 টাকা দেন, আমি বার করে দিতে পারবো না? পারবো। আচ্ছা, আমি যদি এখনই মারা যাই আর ইনি যদি আমার কাছে চাই, দিতে পারবো? কথা বলে কেন? আমার আর দিবার ক্ষমতা নেই। এক্স্যাক্টলি আমি এটাই বুঝাতে চাইছি, যদি আমি ইয়াসিন, আমার কাছে ইনি 100 টাকা চাইলে যদি দিতে পারি, আর আমি যদি মারা যাই আর আমার দিবার ক্ষমতা না থাকে, তাহলে তুমি ইয়াসিন, আমি মারা গেছি, আমার কবরে এসে কি করে ভালো মন্দ চাইবে? কথা বোঝাতে পারলাম? হারাম। আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক কেউ আছে পৃথিবীতে? নেই। আল্লাহ ছাড়া ভালো মন্দ, কল্যাণ অকল্যাণের মালিক পৃথিবীতে কেউ নেই। অবাক হবেন, একজন অমুসলিম ভাই, আমি এখনই বললাম যে অমুসলিম ভাইদের উৎসবে যাওয়া কি শিরক, হারাম। এখন বলুন, তিনারা একটা মাটির পুতুল তৈরি করে তার উপাসনা করে না করে না? ইসলামী শরীয়তে ওইটা শিরক এবং হারাম, করা যাবে না। তার অনেকগুলো দলিল আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার তিনটা কাজ ছিল। কয়টা কাজ বললাম? তিনটি। এক নম্বর মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, তার উপাসনা করা, এই তিনটে কাজ ছিল। ওই জন্য কোরআনে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আব্বা জানকে দাওয়াত দিলেন, কি বলে? ইজ ক্বালা লিয়াবিহি ইয়া বাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়া। হে আমার আব্বা জান, আপনি কার উপাসনা করছেন? কাদের? যে হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো ক্ষমতা নেই, এটা শয়তানের রাস্তা। আপনি আমার আল্লাহকে বিশ্বাস করুন, একমাত্র আমার আল্লাহই ভালো মন্দের মালিক, আর আমাকে নবী হিসাবে বিশ্বাস করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা জান মেনে लेनी हमारे माबूदों के खिलाफ अगर और एक मर्तबा कहा तो तुमको पत्थर से मर्डर किया जाएगा। চলুন আমার বন্ধুগণ, আমার ভাই, এখন আপনাকে দেখিয়ে দেব বর্তমানে মুর্শিদাবাদে, বীরভূমে, বর্ধমানে, বাঁকুড়ায়, পুরুলিয়ায়, কলকাতায়, 24 পরগনায় কি আছে? মুসলমান ব্যক্তি গাছের গোড়ায়, আমি তারকেশ্বর বলে একটা জায়গা আছে হুগলি ডিস্ট্রিক্টে, সেখানে জলসা করতে গেছে। এই আপনাদের থেকেও দামি প্যান্ডেল, অনেক দামি প্যান্ডেল, প্যান্ডেলের পাশেই একটা গাছ, স্টেজের পাশে বিরাট গাছ।
গাছের গোড়ায় আগরবাতি মোমবাতি একটা টানা ল্যাপটপ আর কয়েকটা মাটির ঘোড়া রাখা আছে। আমি স্টেজে গেলাম আর বললাম, বাবা আপনাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে খুব মহব্বত গো বাবা। বলে হুজুর কেন? আমরা ওখানে ওনারা পুজো পাঠ করে আর তোমরা এখানে জলসা করছো। একটা যুবক বললে, হুজুর ওটা আমাদেরই। আমরা ওখানে কি করো? বলে ওখানে বুড়ো পীর সাহেব আছে, যাও পুজো করো। বড় দুঃখের বিষয় যে একটা অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে সেখানে সিজদা করলে যদি শিরক হয়, তুমি মাটির ঘোড়া রেখে সেখানে সিজদা করলে এটা কি করে ইমানদারি হতে পারে? এটা কি করে দ্বীন হতে পারে? সেম টু সেম হারাম। আমাদের দেশে সব থেকে বেশি শিরকে লিপ্ত আছে আমার মা বোনেরা, সব থেকে বেশি কুসংস্কারে লিপ্ত আছে মা বোনেরা। আপনাদের মুর্শিদাবাদ থেকে আমাকে ফোন করে জিজ্ঞেস করেছিল, হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? আমরা মোটেই করবি না, কালো ছেলে হবে। কি বলবো? হাদিসে নাই, কোরআনে নাই। কে বলছে? তার খালার হাদিস আর ফুফুর হাদিস। খালার হাদিস, ফুফুর হাদিস। এই দেখবেন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয় না হয় না? আমাদের দেশের অনেক বৃদ্ধ মা, আগেকার মারা কি বলে জানেন? যে মেয়েদের পেটে বাচ্চা আছে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে তাদের কোনো কাজ করতে নেই। যদি কোনো জিনিস কাটে, ছেলের ঠোঁট কাটা হয়, সেলাই করলে কান ফুটো হয়। আপনারা বলুন তো, চন্দ্রের মালিককে? সূর্যের মালিককে? গ্রহণ লাগানোর মালিককে? আল্লাহ। তাহলে চন্দ্র গ্রহণ কি করে ক্ষতি করবে আপনার সন্তানের? এ হচ্ছে শিরকি আকীদা। আল্লাহ ছাড়া তার সৃষ্টির উপরে বিশ্বাস, তার উপরে আকীদা নিয়ে আসা, এটাই হচ্ছে দুঃখের। হাজী সাহেব কে আছেন এখানে? কে কে হাত তুলে? হাজী সাহেব কেউ আছে? আছে, অনেকে আছে। আরে সৌদি আরবে গেছে অনেকজন, মুর্শিদাবাদের লোক তো প্রায় যায়, উমরা করে এসছে। হাজী সাহেব দিকে জিজ্ঞেস করুন, মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা। বড় দুঃখের বিষয়, একটাও মাজার পাবেন না। আমার বাড়ি থেকে আপনাদের এই গ্রাম পর্যন্ত 235 কিলোমিটার রাস্তা, 235,000-এর বেশি মাল আছে। দুঃখটা ওইটাই, কষ্টটা ওইটাই। মক্কা মদিনায় একটাও হলো না। আপনার জানা আছে? হাজী সাহেব দিকে জিজ্ঞেস করুন, উহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে 70 জন সাহাবীর কবর। সেখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন, তিনি হচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে যার বুকটা চিড়ে কলিজা ফট্টা বার করে চিবিয়ে খেয়েছিল, তার নাম হিন্দা। সেরকম সাহাবী শুয়ে আছেন, তাদের মাজার নয়, ওটা ছেড়ে দেন। হাজী সাহেবকে জিজ্ঞেস করুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে কটা চাদর চড়িয়েছিলেন? একটাও নয়। যদি কবরে চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। নবীজির কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না। আল্লাহ রাসূলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলবে না। আল্লাহ রাসূলের কবরে ভালো মন্দ চাইতে পাবে না। আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক কেউ নয়। পৃথিবীর আর কারোর কাছে ভালো মন্দ চাওয়া যাবে না। যেমন বলে দিই, অনেকজন মনে করে 3টে স্থান, কটা স্থান বললাম বাবা? 3টে স্থান ছাড়া নেকির উদ্দেশ্যে সফর করা যাবে না। নাম্বার 1 মক্কা, আল্লাহর ঘর। কেউ যদি নেকির উদ্দেশ্যে আমি ওখানে গিয়ে নেকি কামাবো, জায়েজ আছে এবং নেকিও আছে, নিয়ত করা মাত্র সে নেকি পাবে। সেখানে গিয়ে যদি 1 রাকাত নামাজ পড়ে, তার নামায় আমলে 1 লাখ রাকাত নামাজের নেকি দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উদ্দেশ্যে মক্কা যেতে পারেন। নাম্বার 2 মদিনা মুনওয়ারা, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন। নেকির উদ্দেশ্যে আপনি যেতে পারেন, জায়েজ আছে। সেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের নেকি পাবেন। নাম্বার 3 ওই জায়গাটা আল আকসা বাইতুল মাকদাস, যেটা নিয়ে ফিলিস্তিন ইসরায়েল ইরান যুদ্ধে জড়িয়েছে।
গাজায় যুদ্ধ চলছে, যে ফিলিস্তিন, যে আল আকসার জন্য, ওই মসজিদের উদ্দেশ্যে আপনি সফর করতে পারেন, যে আল আকসায় গিয়ে নামাজ পড়বো, জায়েজ আছে। বাকি পৃথিবীর যতগুলো পৃথিবীর অলির কবর আছে, অলির মাজার আছে, মসজিদ আছে, নেকির উদ্দেশ্যে সফর করা জায়েজ নেই। আপনি দিল্লি গেছেন, জামে মসজিদ আছে সামনে, নামাজ পড়ে নিলেন, অসুবিধা নাই, নেকি পাবেন। আপনি গেছেন আজমিরের দিকে, চলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজার আছে, আপনি জিয়ারত করা সুন্নত করে নিলেন, কিন্তু নিয়ত করে যাওয়া শরীয়ত সম্মত নয়। ওই জন্য শিরকটা বুঝতে হবে, বেদাতটা বুঝতে হবে। আজকে আমার বহু মা, আমি আপনাদেরকে দলিল দিয়ে যাই, এখানে আপনার, আমি গত 3 দিন আগে ফুরফুরাই ছিলাম, ফুরফুরার দাদা হুজুর যিনি আছেন, তিনার ফতোয়া লেখা আছে মেয়েদের মাজারে যাওয়া হারাম। আরেকজন বড় মৌলবি বেরেলভি, তিনি লিখেছেন মেয়েদের নিয়ত করাটাও হারাম মাজারে যাওয়া। যাওয়া তো অনেক দূরের কথা। আপনাদের এখানে মানুষ মরে গেলে, স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যায়, কথা বলেন, যেতে পাবে? পাবে না। বাপ মরে গেলে বিটি যেতে পাবে? পাবে না। স্বামী মরে গেলে যদি স্ত্রী কবরস্থানে না যেতে পায়, ইয়াসিন মারা গেলে আমার কবরে তোমার বউ কি করে যেতে পাবে? কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? স্বামীর হক স্ত্রীর কাছে বেশি না, ইয়াসিনের হক বেশি আপনার স্ত্রীর কাছে, স্বামীর। তাইলে ইয়াসিনের, সে যদি নিজের স্বামীর কবরে না যেতে পায়, পরপুরুষের কবরে কেমন করে যেতে পারে? বিবেককে জিজ্ঞেস করুন। ইসলামী শরীয়তে নিজের স্বামীর কবরে একটা মহিলা যেতে পাবে না, বাপ মারা গেলে বাপের কবরে বিটি যেতে পাবে না। তাইলে ইয়াসিন মারা গেছে, আমি যেই রকমই মৌলবি হয়, আমার কবরে তোমার স্ত্রী যাবে, কেমন করে হতে পারে? শরীয়ত সম্মত নয়। কিন্তু বড় কষ্ট লাগে, আমাদের দেশের অনেক মা ছেলে হচ্ছে না। কে তাকে বুদ্ধি দিয়েছে ছেলে হচ্ছে না? অসুবিধা নেই, একবার পাথর চাবড়িতে চলে যা, ওখানে গিয়ে শুয়ে আয়, ওখানে গিয়ে সিজদা করায়, ছেলে হয়ে যাবে। যা ঘোড়ার ঠ্যাং, আমরা শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয়, কি বলছে ওইখানে গেলে শুলে ছেলে হয়। নাউজুবিল্লাহ, কোথা থেকে পেলে ও নিজেও জানে না। বড় কষ্ট লাগে। আরে সন্তানের মালিক কে বলুন? কোরআন শুনেলেন, সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার নবী বলো, মায়ের গর্ভে সন্তান দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। আমি আল্লাহ আমার ইচ্ছা মতো তাদের গর্ভে সন্তান দান করি, আমি কারো পরামর্শে কাজ করি না। আজকে দুঃখের বিষয় কি জানেন? আপনি নিজের আমলের দ্বারা, নামাজের দ্বারা, আজকে দেখুন লোকের কাছে বালা মুসিবত এলে সে কি খুঁজে বেড়ায়? কোন ভালো তাবিজ বালা মৌলবি পাওয়া যাবে যে আমার বালা মুসিবতটা দূর করে যাবে? আরে দূর ঘোড়ার ঠ্যাং, তাবিজে বালা মুসিবত দূর হলে আমাদের মৌলবিদের কাছে আসতো না। আসতো বালা মুসিবত? আসতো না। বড় কষ্ট লাগে, আমাদের কাছেও বালা মুসিবত আসে, আমাদের কাছেও বিপদ আসে। আমি একবার বাইক নিয়ে যাচ্ছিলাম, একটা কুকুর এসে ঢুকে গেল, পড়ে গেলাম, হুঁটোটা ছিঁড়ে গেল। এটা একটা মুসিবত না? মুসিবত নয়? মুসিবত এসছে কার কাছ থেকে? আল্লাহর তরফ থেকে। আল্লাহ এর মধ্যে ভালাই রেখেছে, এটা ভাবতে হবে। আল্লাহ তুমি আমাকে হেফাজত করেছো, সঙ্গে সঙ্গে জানের একটা সদকা করে দাও, এটা আমার জানের সদকা। আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, জানের সদকা করে দাও আল্লাহর রাস্তায়। ঠিক আছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশের কিছু সমাজের মানুষ আছে, মেয়ে আছে, বাড়িতে নামাজ নেই, বাড়িতে রোজা নেই, বাড়িতে দিনদারি নেই। তারা বলছে শুধুমাত্র বালা মুসিবত, ঘরে কামায়ে বরকত নেই। বলে কি করতে হবে? বলে হুজুরের কাছে তাবিজ লাও, বরকত পেয়ে যাবে। বলে আমাদের এত কামাই করছি, টাকা থাকছে না, এত কামাই করছি, পয়সা নেই। হুজুর একটা লাইন বলে দেন যেন আমাদের পয়সা থাকে, আমাদের যেন টাকা থাকে। আমাকে যদি জিজ্ঞেস করেন তাবিজ নয়, আমি ইয়াসিন বলে যাচ্ছি, যারা পাঁচে কানা নামাজ পড়বে, রাসূলের হাদিস, মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দিবেন। এটা রাসূলের হাদিস। আপনি মানেন আর না মানেন, এইটাই সহি এবং এটাই সত্য। দ্বিতীয় নম্বর শুনে নেন আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি বালা মুসিবত দূর করবেন ফজরের নামাজের পরে, রাত্রে সুবহার সময় 100 বার করে পড়ুন। সবাই আমার সাথে বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দুআয়ে ইউনুস পড়ুন সকাল সন্ধ্যা 100 বার করে, আমার আল্লাহ বালা মুসিবতকে দূর করে দিবেন। আপনি ভেবে দেখুন না, আপনি উম্মতে মুহাম্মাদি হযরত ইউনুস নবী মাছের পেটে খালি এই দোয়া পড়েছেন, মাছকে আল্লাহ হুকুম দিলেন 40 দিন তুমি সমুদ্রের মধ্যে থাকবে, আমার নবী তোমার পেটে থাকবে, তুমি হজম করতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 দিন পর জীবিত অবস্থায় ফিরে এসেছেন এই দুয়ার বরকতে। আর আপনার বাড়িতে বালা মুসিবত এসেছে, আপনি মুমিন, আপনি আল্লাহকে বিশ্বাস করেন, রাসূলকে বিশ্বাস করেন, আর আপনি যদি 100 বার করে এই দোয়াটা সকাল সন্ধ্যা পড়েন, আপনার বালা মুসিবত দূর হয়ে যাবে। আপনাকে বিশ্বাস করে পড়তে হবে, আপনাকে ইয়াকিন এনে পড়তে হবে। আমার বন্ধুগণ, আপনার বাড়িতে বরকত নেই, এশার নামাজের পরে বাড়িতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করুন। যে বাড়িতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয় প্রত্যেকদিন রাত্রিতে, আল্লাহ তাদের কামায়ে বরকত দেয়, আল্লাহ তাদের রুজিতে বরকত দেয়। আপনার বাড়িতে কোরআনের তেলাওয়াত নেই, আপনার বাড়িতে নামাজের ফিজা নেই, আপনার বাড়িতে কিছুই নেই। এখন অনেক মুসলমানের প্রশ্ন হবে, বেঈমান কাফেররা তো নামাজই পড়ে না, তাই না? তাদের কাছে এত পয়সা। আল্লাহ মাল দুজনকে দেয়, একজনকে রেগে দেয়, একজনকে ভালোবেসে দেয়। মুমিনকে আল্লাহ যে মাল দিয়েছে, এই মাল তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কাফেরকে আল্লাহ যে মাল দিয়েছে, সেই মালই তাদের জন্য জাহান্নামে যাওয়াটা যথেষ্ট। কেন? আপনি আপনার মালটা যখন আল্লাহর রাস্তায় দিনের পথে সৎ পথে খরচ করবেন, এই মালটাই আপনার জান্নাতে যাওয়ার জরিয়া। আবার কেউ যদি কোন বেঈমান কাফের 100 কোটি টাকা দান করবে, আমাকে আপনাদের নদিয়া ডিস্ট্রিক্টের একটা ছেলে একদিন ফোন করেছে, আরে তুমি সালমান খানকে বলেছো মুসলমান নয়, জানো কত টাকা দান করে? আমি বললাম, দান করলে যদি মুমিন হওয়া যায়, বিল গেটস কত দান করেছে জানো? বলে কত? আমি বললাম 1000 মিলিয়ন ডলার। কোথায়? করোনার সময় কয়েকটা দেশকে দান করেছে। তাহলে তার থেকে বড় মুমিন তো কেউ নাই। দান করলে মুমিন হওয়া যায় না, দান আলাদা, মুমিন আলাদা। মুমিনের দান কবুল হয়, বেঈমানের দান কবুল হয় না। হ্যাঁ, সে যে দান করছে, ভালো কাজ করছে, তার বদলা তাকে আল্লাহ দুনিয়াতে দিবেন, আখিরাতে আর তার কোনো কিছু থাকবে না। এটা ভালো করে শুনেলেন। অনেকজন মনে মনে করবেন, একজন অমুসলিম ব্যক্তি, একজন কাফের, সে লোকটা ভালো, সে লোকটা লোকের উপকার করে, লোককে দান করে, লোকের কারো ক্ষতি করে না, এর জন্য কিন্তু সে কালমাওয়ালা নয়, সে আল্লাহকে বিশ্বাস করেনি। তাহলে এর জন্য কি হবে? তার জন্য হাদিসে আছে, সেই তার বদলা আল্লাহ দুনিয়াতে তাকে দিয়ে দিবে। যেমন আপনাকে একটা উদাহরণ দিই, স্কুল দেখেছেন? স্কুল আপনাদের এখানে স্কুল আছে না? নাই। হাই স্কুল বলুন, কলেজ বলুন, যাই আছে। আপনি গিয়ে অফিসগুলো দেখবেন, অফিসে কাদের ছবিগুলো টাঙানো আছে মাথার উপরে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র, নেতাজি সুভাষচন্দ্র বোস, এদের ছবিগুলো টাঙানো আছে। আছে না? নাই। আছে। তাদের জন্ম মৃত্যু দিনগুলো পালন করা হয়, হয় না? হয় না? তাদেরকে সম্মান দেওয়া হয়, শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়, তাদের ফটোয় মালা পরিয়ে তাদের জন্মদিন, তাদের মৃত্যুদিন পালন করে। এটাই তো তাদের জন্য সম্মান দুনিয়াতে। তাদের ভালো কাজের সম্মান তো তারা মানুষ কিয়ামত পর্যন্ত তাদেরকে মনে রাখবে, স্কুল কলেজে মাথায় রাখবে, মাথার উপরে রাখবে। কিন্তু আল্লাহর কসম, কলমা না পড়ার কারণে কিয়ামতের দিনে কিছুই থাকবে না। কিয়ামতের দিনে আল্লাহর কাছে যারা পুরস্কৃত হবে তারা হচ্ছে মুমিন, আল্লাহর কাছে যারা তিরস্কৃত হবে তারা হচ্ছে বেঈমান কাফির। এটা হচ্ছে সহিহ হাদিস। ওই জন্য আমার বন্ধুগণ,
আপনাদেরকে অনুরোধ করছি, কেউ শিরকের পাপ করবেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আমি ইচ্ছা করলে সব গুনাহ মাফ করে দেব, কিন্তু কোন ব্যক্তি যদি জিদ করে জেনে শুনে যদি শিরক করে, সেই গুনাহ কিন্তু আমি ক্ষমা করব না। নাম্বার 2, মারাত্মক আল্লাহর কাছে নিকৃষ্ট পাপ, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াহুম। হে আমার নবী বলে দাও, দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের আওলাদকে কতল করো না। সকলে বলুন, রুজির মালিক জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? রুজির মালিক আল্লাহ। এটা যাদের বিশ্বাস নেই, তারা ফজরের নামাজ পড়ে একবার খালি গাছের দিকে তাকাবেন। আমরা প্রত্যেকটা মানুষ, আমাদেরকে ইনকাম করতে হয় না, হয় না বাবা? কথা বলে। আচ্ছা, আমরা খাবারটা এমনি পেয়ে যাই না, বিবিদিকে রান্না করতে হয়। সকালবেলায় উঠে সবজি কাটা, চুলা ধরানো, চা কানানো, ভাত রান্না করা, তারপরে আমরা খাবার পাই। ইমানদারির সঙ্গে বলুন তো, একটা পাখিকে কি এই কাজ করতে হয়? রুজি কে দেয়? আল্লাহ। শুধু ওটা তো দূরের কথা, একটা মানুষ 100 গ্রাম চালের ভাত খায়। বৈজ্ঞানিকরা বলছে 3 ভাগ প্রাণী সমুদ্রের তলে, 1 ভাগ স্থলে আছে। আর সমুদ্রের তলে সব থেকে বড় প্রাণীর নাম হচ্ছে নীলতিমি। 24 ঘন্টার ভেতরে 100 কুইন্টাল খাবার খায়, 10 টন। কে রুজি দান করে? জঙ্গলের একটা হাতি একদিনে 10 কুইন্টাল খাবার খায়, 24 ঘন্টায় 1 টন খাবার খায়। আমি আল্লাহ রুজি দান করি জলে, স্থলে, আসমানে, জমিনে। যতগুলো আমার মখলুক আছে সকলের রুজিদাতা আমি আল্লাহ। কিন্তু হাইরে মানুষ ভাবে 5 বছরের একটা সন্তান আছে, স্ত্রীর পেটে আবার বাচ্চা এসছে, দেখলে স্বামী স্ত্রী কোন রকমের প্রোডাকশন ব্যবহার না করে আবার দেখছে স্ত্রীর পেটে বাচ্চা চলে এসছে। স্ত্রী 6 মাস হয়ে গেছে, 5 মাস, তারপরে বুঝতে পারছে বাচ্চা এসছে। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বললে তোমার পেটে তো 5 মাসের বাচ্চা আছে, সুন্দর ফুটফুটে। এরা চিন্তা করলো, আমি তো খেটে খাই, আমি তো আলু ব্যবসা করি, আমি তো সবজি ব্যবসা করি, বাচ্চাটা নিয়ে করব কি? তার থেকে ভালো একে মার্ডার করে দাও। কি করে? ওষুধ দিয়ে, ইনজেকশন দিয়ে বাচ্চা নষ্ট করে দাও। কোরআনে আছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াহুম। দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের আওলাদকে কতল করবে না। কতল মানে শুনেলেন, একটা মানুষকে মার্ডার করলে পাপ না পাপ নয়? কোরআনের একটা ভাষা শুনেলেন। যদি আমার বক্তব্য কোন হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাইয়ের কাছে পৌঁছাচ্ছে, তারা একটু শুনে যান। ইসলাম কত সুন্দর, আমার আল্লাহ কত সুন্দর ভাষা ব্যবহার করেছে। যে কেউ যদি কোনো নিরীহ মানুষকে, অন্যায় ভাবে কোনো মানুষকে যদি হত্যা করে, সে গোটা মানব জাতিকে হত্যা করলো। কেউ যদি কোনো মানুষের প্রাণ কেউ বাঁচায়, সে গোটা মানব জাতির প্রাণ বাঁচালো। কেউ যদি কোনো মানুষের উপকার করে, সে গোটা মানব জাতির উপকার করলো। এটা আমার আল্লাহর কোরআন, আল্লাহ আদেশ করেছেন। ওই জন্য আপনি আপনার পেটের বাচ্চাকে মার্ডার করছেন। আমি আমার উস্তাদে মুহতারাম দারুল উলুম দেওবন্দের উস্তাদ হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব তাউলি হাদিসের উস্তাদ, আমি জিজ্ঞেস করলাম, हजरत आप एक बात बताइए, जो लोग अपने पेट के बच्चे को मर्डर करता, যারা পেটের বাচ্চা নষ্ট করে, তাদের জন্য আল্লাহর কাছে মাফির রাস্তা কি আছে? তিনি বললেন, তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, इख्तियार अल्लाह के पास है, इसके लिए माफी का रास्ता नहीं, क्योंकि उन्होंने एक मासूम को मर्डर किया। अपने पेट के बच्चे को অনেক মা, অনেক বাপ মনে করে আমি তো আমার পেটের বাচ্চাটা নষ্ট করে দিয়েছি, আমার পরিবার জানে না, ইমাম জানে না, সমাজ জানে না, আমরা স্বামী স্ত্রী জানি। আল্লাহর কসম, সূরা আল ইমরান, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই, সব আমি আল্লাহ খবর রাখি। তুমি মনে মনে
মনে ভেবেছো, যারা মনে করছেন যে মারা, যে বোনরা, যে ভাইরা, যে আমার স্ত্রীর পেটের বাচ্চাকে নষ্ট করেছি, রক্ত পানি হয়ে নেমে গেছে দমকলে হসপিটালে, দমকলে নার্সিংহোমে ডাক্তারের কাছে গিয়ে আমি রক্ত পানি করে নামিয়ে দিয়েছি, নদ নদী নালাই পৌঁছে গেছে, তারা কান খুলে শুনেলেন। তোমার যদি এই ধারণা থাকে, এই ধারণা আজকের নয়, আজ থেকে 1400 বছর আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান কাফেররা প্রশ্ন করেছে, হে আল্লাহর নবী, আপনি বলছেন মানুষ মরে যাওয়ার পরে আবার কিয়ামতের দিনে আল্লাহ দাঁড় করাবেন, আমরা মাটির সাথে মিশে যাই, আমরা ছাই হয়ে যাই, পানির সাথে মিশে যাই, গলে যাই, আল্লাহ কেমন করে দাঁড় করাবেন? আমার আল্লাহর সঙ্গে সঙ্গে নবীকে বললেন, কসম খেলেন কোরআনে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ কসম খাচ্ছি কিয়ামতের দিনের, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার যারা বলে আল্লাহ মানুষ মারা গেলে ইয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা বালা কাদিরিনা আলা নুসাউইয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াবজুরা আমামা। হে নবী বলে দাও, তারা বলে আল্লাহ মানুষকে কেমন করে পুনরায় দাঁড় করাবেন? আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাদের আকৃতি নয়, তাদের হাত পা নাক কান গলা নয়, তাদের আঙ্গুলেতে, তাদের হাতেতে যে লাকিরগুলো আছে এইগুলোকে পরিপূর্ণ করে দাঁড় করাতে আমি আল্লাহ সক্ষম। নদ নদী নালা বলো, পায়খানা চেম্বার বলো, আর নার্সিংহোমের ড্রেন বলো, যেখানে পৌঁছাবে পৌঁছাও, আমার আল্লাহ কিয়ামতের দিনে এই বাচ্চাগুলোকে দাঁড় করাবে, আর ওই বাচ্চারা সাক্ষী দেবে, ওগো আল্লাহ, এই পাপিষ্ঠ মা বাপ যারা মায়ের গর্ভে আমাকে মার্ডার করেছে, তুমি তাহাজ্জুদ গুজার, কিন্তু সেদিন আমার আল্লাহ হুকুম দিবে জাহান্নামে প্রবেশ করো, তুমি হত্যা করেছো অন্যায় ভাবে আমার সৃষ্টিকে, আমার কুদরতের খিলাফ দিয়ে তুমি কাজ করেছো। ওই জন্য আমার বন্ধুগণ সকলকে অনুরোধ করছি, যে আসছে রুজি মেপে আসছে। আমাদের অনেক বাপ আছে, মা আছে, যদি কেউ বলে হ্যাঁ গো তোমার ছেলে বড় হয়েছে, বিয়ে দিবে না, ও ছেলে নিজের পায়ে দাঁড়াক তারপরে বিয়ে দিবে, এ হচ্ছে অন্যায় কথা। ছেলে উপযুক্ত হলে বিয়ে দিয়ে দাও। কেন? যে বৌমা তোমার বাড়িতে আসবে, যে মেয়ে আসবে, সে নিজের রুজি মেপে আসবে। আমার যখন বিয়ে হয়, আমি ফারাগাতের পরে বর্ধমান টাউনে একটা মাদ্রাসায় ছিলাম, তো আমার আব্বা বলে বিয়ে দেবো। আমার তখন বেতন ছিল 2000। কত বললাম? 2000। আমার আব্বা বলেছিল, ইয়াসিন, রুজির মালিক আল্লাহ। তো সত্যিকারই বড় আলেমদের কথাই আলাদা। তো আমি সেই অবস্থায় বিয়ে করেছিলাম। 2000-এ যে বরকত ছিল, আজকেও 20,000-এ সেই বরকতই আছে আল্লাহর রহমতে, কখনো কমই বুঝতে পারিনি। কেন? আমার বাড়িতে আমার গিন্নি এসছে নিজের রুজি মেপে, আমার মেয়ে জন্ম নিয়েছে নিজের রুজি মেপে, আমার খাবার তারা খায়। আচ্ছা বলুন তো, আপনি 500 চালের ভাত খেতেন, আপনার ছেলে হওয়ার পরে আপনি 100 গ্রাম চালের ভাত খান, বাকিটা ওরা খায়। কথা বলেন? আপনি আপনারটাই খাচ্ছেন, সে তার রুজিটাই খাচ্ছে, আপনার যতটা রুজি আল্লাহ রেখেছে খাচ্ছেন। ওই জন্য মা বোনের দিকে অনুরোধ করছে, এই ধরনের অন্যায় কাজ কেউ করবেন না। তৃতীয় নম্বর মারাত্মক অপরাধ, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। বর্তমানে ভারতে পরকিয়া কিন্তু লিগেল, সরকারি লিগেল। কি পরকিয়া? লিগেল। আপনারা তাকিয়ে বুঝতে পারবেন। আমি তো প্রায় মোবাইলে দেখি, দমকলের অমুক গ্রামে প্রেমিকার বাড়ির সামনে প্রেমিক কি করেছে, ধর্ণা দিয়েছে। হয় না? হয় না? ওর দরজায় এসে ধর্ণায় বসেছে, অথচ সে ছেলের মা স্বামীকে ছেড়ে প্রেমিকের ঘরে এসেছে। খুব ভালো করে শুনবেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। আমি যখন পুরুলিয়া ডিস্ট্রিক্ট যাই, আসানসোল বলে একটা টাউন আছে আমাদের বর্ধমানে, পশ্চিম বর্ধমানে, ওই টাউনের মধ্যে একটা দেহ ব্যবসার আড্ডাখানা আছে, যার নাম হচ্ছে লচিপুর। ওটার উপর দিয়ে যেতে হয়, তা না হলে 15 কিলোমিটার ঘুরতে হবে। আমি খালি কোরআনের আমল করতে গিয়ে 15 কিলোমিটার রাস্তা ঘুরি। ড্রাইভারকে বলে ওইদিকে নয়, 15 কিলোমিটার ঘুরো, বাইরে বাইরে যাবো টাউনের। একবারই গিয়ে ওই রোড ধরবো বাইরে।
আমি কিছুদিন আগে আমার স্ত্রীকে নিয়ে বর্ধমানে গিয়েছিলাম ডাক্তার দেখাতে। ডাক্তারে লিখে দিল রক্ত পরীক্ষা করতে হবে। কোথায় যেতে হবে? গাড়ি 4 চাকা যাবে না সেখানে। তো আমি টোটো ভাড়া করলাম, এই নিয়ে চলো। তো যেদিকে যাচ্ছে সেদিকে একটা নিষিদ্ধ পল্লী আছে, মানে দেহ ব্যবসার আড্ডাখানা। আমি তাকে বললাম, ভাই ওই দিকে যেও না, তুমি ওই দিকে ঘুরে ঘুরে নিয়ে চলো। বলে না, 20 টাকা ভাড়া, আমি সঠিক যাব। আমি বললাম, তোমাকে আমি 150 টাকা দেবো, তুমি 1 কিলোমিটার ঘুরে নিয়ে চলো, এই রাস্তায় নিয়ে যাও না। কেন? কোরআনের আমল করতে হবে, ওই রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। আমার বিবাহিত মায়েরা, অবিবাহিত মায়েরা, তোমরা কান খুলে শোনো। যারা স্বামী থাকতে তার পেছনে যারা জিনা করছে, পরকিয়া করছো, স্বামী থাকতে স্বামী সৌদিতে আছে, স্বামী বাইরে কাজ করছে কেরলে, তার পেছনে যারা জিনায় লিপ্ত হয়েছো, পরকিয়ায় লিপ্ত হয়েছো, তুমি যদি তাহাজ্জুদ গুজার হও, তুমি লিখে নাও, তোমার নামটা জাহান্নামে লিস্ট হয়ে যাচ্ছে। সাবধান, আল্লাহর কাছে নিকৃষ্ট পাপ জিনা। ইসলামে ওই জন্য পর্দাকে ফরজ করা হয়েছে। পর্দা নারীদের জন্য ফরজ। ওয়াদরিব কুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। পুরুষরা শুনলেন, আল্লাহ মুমিনদের আখলাক বর্ণনা করলেন 18 পারার প্রথম পৃষ্ঠায়, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামানি তাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। হে পুরুষরা শোনো, যারা স্ত্রী ছাড়া অপর নারীর সঙ্গে সম্পর্ক রাখবে তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী, আর আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে জাহান্নামে নিক্ষেপ করব। আপনি তো নামাজ পড়েন, আপনি তো রোজা তো রাখেন, আপনি তো মুখেতে দাড়ি রেখেছেন, আপনি তো টুপি তো লাগিয়েছেন, কিন্তু আপনি লুকিয়ে লুকিয়ে পর স্ত্রীর সঙ্গে সম্পর্ক রেখেছেন, আপনাকে জাহান্নামে আল্লাহ নিক্ষেপ করবেন। এটা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আমার মায়ের, আমার ভাইয়েরা, তোমরা পিঠ পিছে স্ত্রীর পেট পেছনে। ওই জন্য যদি ইসলামী শরিয়া হয়, ইসলামের আইন এত কঠিন, যদি এই দেশটা, যদি ইসলামী শরিয়া যে দেশে থাকবে, ইসলামী আইন থাকবে, কোন বিবাহিত মহিলা, কোন বিবাহিত পুরুষ এরা যদি পরকিয়া করে ধরা পড়ে যায়, ইসলামী শরিয়া বলছে জনসমক্ষে নিয়ে এসে অর্ধেকটা পুঁতে দিয়ে এদিকে পাথর মেরে মেরে হত্যা করে দাও। নাম্বার 2, যদি কোনো অবিবাহিত ছেলে, অবিবাহিত মেয়ে এরা যদি পরকিয়া করে ধরা পড়ে যায়, এদিকে 100টা কুড়া মারো, ইস্তেগফারের নামাজ পড়া করাও। নাম্বার 3, কেউ যদি ধর্ষণ করে আর ধরা পড়ে যায়, জনসমক্ষে নিয়ে এসে অর্ধেকটা পুঁতে তাকে হয় হত্যা করে দাও, তা না হলে পাথর মেরে মেরে তাকে হত্যা করে দাও। নাম্বার 4, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা এনেছেন, এটা আমার মায়েরা ভালো করে শুনবেন। ওই মহিলার জন্যও পাথর মেরে হত্যা করার হুকুম দিয়েছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। যে মেয়েটা নিজের শরীরকে বাজারে, রাস্তাঘাটে পরপুরুষের সামনে নিজের বুক, পিঠ খুলে নিজের শরীর দেখাবে, উত্তেজিত করবে, পরপুরুষকে শরীর দেখিয়ে, মাথা দেখিয়ে, পেট